ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا صدق الله مولانا العظيم سورة إسراء 26 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার হক সম্পর্কে আলোচনা ছিল। আজকের পঠিত আয়াতে হুকুকুল আকরবা আত্মীয় স্বজনের হক সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা বলেন ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, যারা তোমার আত্মীয় স্বজন এদের হক যথাযথভাবে আদায় করো, মিসকিনের হক আদায় করো, মুসাফিরের হক আদায় করো, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তবে অপব্যয় থেকে বাঁচো, অপব্যয় করবে না। কেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে এরা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের বড় নাফরমান। অনুবাদের পর জাল কুরবা আত্মীয় স্বজন, কাছের মানুষ। কাছের মানুষ হয় দুই ধরনের। এক ধরনের তো হয় আত্মীয় হিসাবে কাছের, আমার ভাই, আমার বোন, আমার বাগিনা, এরা কাছের আত্মীয় হিসাবে। আরেক কাছের হলো আমার পাড়া প্রতিবেশী, সফর অবস্থা আমার পাশের দিকে বসে, একসাথে চলাফেরা হয়, এরাও কাছে। উভয় প্রকার কাছের মানুষের হক আদায় করার কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আত্মীয় স্বজন, কাছের লোক, ভাই বেরাদর, বোন বাগিনা, এরা যদি গরিব হয়, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, যদি এদের খাওয়া দাওয়ার পড়ার ব্যবস্থা না থাকে, কাছের আত্মীয়দের সামর্থ্য থাকলে তাদের উপর ফরজ বর্তায় এদের খাওয়া দাওয়া, থাকা, পড়া ইত্যাদির ব্যবস্থা করা। এই নয় যে ভাই গরিব, আর্থিক দুর্বলতায় ভোগে, আমার তো সচ্ছলতা আছে, আমারটা আমি করি, ও বাতুকার মরুক করতে পারে না, ওর হক আছে, আমার সামর্থ্য অনুপাতে তারও দেখাশোনা করা। তেমনিভাবে পাড়া প্রতিবেশী, আমি ভালো চলি, ভালো খাই, প্রতিবেশী আর্থিক দুর্বলতা, এতে আমার কি আসে নাই, এটা মানবতা নয়। এমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ব্যবস্থা করতে পেরেছ, প্রতিবেশী পারেনি, গরিব। তুমি যদি প্রতিবেশীকে একটু দিতে যাও, তোমারও টান পড়বে, কম পড়বে, বাল বাচ্চা নিয়ে ঠিকভাবে খেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু জোর বাড়াইয়ে দাও, সুরবার, যাতে ওদেরকে কিছু দিয়ে যেতে পারো। কি পরিমাণ খেয়াল রাখছেন প্রতিবেশীর চিন্তা করুন। আবার এমন যদি হয় যে দেওয়ার সম্ভবে নয়, ধরো একটা ফল খরিদ করছেন, কাঁঠাল, তরমুজ, আম, প্রতিবেশীর আর্থিক দুর্বলতা সে পারে না, তো ফল খেয়ে ফলের ছিলকা, চাপড়া, আমের চামড়া, কাঁঠালের চামড়া, তরমুজের চামড়া এমন জায়গায় ফেলো না যেখানে প্রতিবেশীর নজর পড়ে। দেখলে তার মনে কষ্ট যাবে, আরে আমার আর্থিক দুর্বলতা, আমি তো তরমুজ খেতে পারিনি, আম খেতে পারেনি, কাঁঠাল খেতে পারেনি, ওরা খেয়েছে চামড়া ফেলে দিয়ে, তার মনে কষ্ট যাবে। এমন জায়গায় ফেলো যাতে সে না দেখে, তার মনে কষ্ট যাতে না যায়। এগুলোর পর্যন্ত প্রতিবেশীর হকের খেয়াল করা হয়েছে। এমনকি বর্ণিত আছে যে প্রতিবেশীর হক এত বেশি বর্ণিত হাদিস শরীফে যে মনে হয় যেন এদেরকে মিরাজ দেওয়ার কথাও হয়তো বলেছি, এত বেশি হোক। আমার কোন প্রকার চাল চলনে উঠা বসায় যাতে ওদের কষ্ট না হয়। আমরা তো করেছি, আমি আমার বাড়িতে গান বাজাই, জোরে শুনি, আর একজন ঘুমাইতে পারে না, তার কষ্ট। অথবা পাশের বাড়িতে রোগী আছে, ছোট বাচ্চা আছে, আমার গানের আওয়াজে ওরা ঘুমাইতে পারতেছে না, কষ্ট পায়। এটা হারাম, কবিরা গুনাহ হবে। আমরা তো কিছুই মনে করি। আমাদের এক সাথে ছিল, আগোছালো চালচল, তার ঠিক আগোছালো ময়লা টলা করে হয়। একদিন সাথীরা তাকে ধরল, তুমি এভাবে আগোছালো চলো, পিঠে ময়লা থাকে। জবাব দিল কি, দেশীয় ভাষায়, আমার থেকে আমি আগেই, তোমার কি আসে আসে, সবাই দোষ, তোমার তুমি আসবে, সবাইকে আসে আসবে, মানে তোমার পায়খানা দুর্গন্ধ পুরো কামড়া যাবে, এটা বৈধ হবে তোমাকে, অবৈধ হবে। আমার কোন চালচলনে অন্যদের কষ্ট হয় এমন চালচলন আমার জন্য বৈধ নয়। কিছু লোক আছে হোন্ডা চালায়, মোটরসাইকেল, এমন আওয়াজের আওয়াজ দিয়ে চালায়, আল্লাহ, আমি তো থাকি ছয়তলায়, দিনে 3-4 বার যায়, কে যায় চিনি না, কিছু যুবক। হোন্ডা এত আওয়াজ হওয়ার কথা নয়, কি জন্য এত আওয়াজ দিয়ে যাওয়া যায়, ঘুম ভেঙে যায়, এত আওয়াজ দিয়ে যায়, এটা হারাম, কবিরা গুনাহ হয়। আমার সরহাঙ্গাম চিল্লাচি, পার্শ্ববর্তী লোকের ঘুম ভেঙে যায়, এটা আমার জন্য বৈধ নয়, জানিস নেই, প্রতিবেশীর হক নষ্ট হয়। এভাবে খুব খেয়াল রাখা লাগে। বাসে বসলাম, দুজনের সিট একসাথে, আমি আগে উঠলাম, 1.5 সিট আমার দখলে, আমার পাশে আরো কিছু জায়গা খালি আছে, চাইলে আমি আরেকটু ওদিকে চিপতে পারি। ফরজে উঠে বসছে, তার অর্ধেক নিতম্ব আছে সিটে, অর্ধেক বাইরে, দেখতেছে, বুঝতেছে, কিন্তু আমি সরতেছি না। এটা কিন্তু হারাম, বৈধ নয়, কবিরা গুনাহ হয়। আমরা কিছু মনে করি। অর্ধেকের জায়গায় আমি দিয়েছি, অর্ধেকের জায়গায় আবার আছে ও দিয়েছি, আমি 1.5 সিট দখল করলাম, এটা তো আমার জন্য বৈধ হবে। যে পরিমাণ চিপা যায় এই পরিমাণ আমাকে চিপা লাগবে, না হলে আমি অপরাধী হব, আমার গুনাহ হবে। এভাবে আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের হক আদায় করা আমাদের দায়িত্বটা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার দাদা ওস্তাদ ফকিহ মিল্লাত মুফাসসির কোরআন আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ হিজরত করে চলে আসতেন উত্তরপ্রদেশ থেকে করাচি। আরো আত্মীয় স্বজন আছে, কেউ লাহোর, কেউ করাচি, কেউ সিন্ধ, ইত্যাদি ইত্যাদি এলাকায়। উনিও
মদিনাতে হিজরত করে আসছেন, আয় রোজগারের তেমন ব্যবস্থা নেই। এরপরও খোঁজ নিতেন যে কোথায় আছে, কোনো সমস্যা আছে কিনা, কি সহযোগিতা করা যায়। আর কিছু পারে আর না পারে খোঁজ খবর নিয়ে কথা বলতে তো পারে, কি সহযোগিতা করা যায়, এতে আরেকবার অন্তর খুশি হয়। এটা অনেক বড় প্রভাবের কাজ। আমাদের মুরব্বী ছিলেন আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রাহিমাহুল্লাহ, হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামাতা। হুজুর কয়েক মাদ্রাসায় পড়েছেন বুখারী শরীফ, আর রাতের 12টা-1টা বাজে করে গেছে। হুজুরের ছেলে মেয়ে বেশি, 11-12 জন হবে। হুজুর নিজে শুনেছেন, এত রাস্তায় ঘরে ঘুরে দেখি স্ত্রী হয়তো মাত্র হাঁড়ি পাতিল থালা বাটি ধুইতে দিতে অথবা বুঝাইতে দিতে। এত বাল বাচ্চার দেখাশোনা সেবা সুস্থতা উনি করছে, এখন এত রাত্রে তার কষ্ট। কিন্তু আমি বলতাম যে আরে সারাদিন তুমি কষ্ট করছো, এখন ঘুমের সময় এখন না কষ্ট করবো, তুমি ঘুমায় যাও, এগুলো আমাকে দাও, আমি দিয়ে দিই। হুজুর বলেন জীবনে কিছু আমাকে দিলে তো না, এটা আমিও বুঝি। তারপরে যে কথাটা বললাম, আমাকে দাও, আমি দিয়ে দিই, তুমি ঘুমিয়ে দাও, অন্তরটা কত খুশি হয়। নিজের স্ত্রীর ব্যাপারে যদি এই পরিমাণ খেয়াল করে চলেন, তো অন্যের ব্যাপারে কি পরিমাণ খেয়াল করে চলবে। এভাবে আরেকজনের অন্তর খুশি করা, এটা অনেক বড় দেখার কাজ, সহজের কাজ। আর যদি বাস্তবে সহযোগিতায় করতে পারি তাহলে তো সময় সোহাবে। যতটুকু আমার সামর্থ্যে কুলায় ততটুকু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক এগুলো খেয়াল করা আমার দায়িত্ব। ও আজকে খেয়াল করবো আছে আদেশ বছর সঙ্গে তোমার কাছের মানুষ যারা আছে, সেই রক্তের সম্পর্ক হিসাবে তাদের হোক, প্রতিবেশী হিসাবে তাদের হোক, সফর হিসাবে তাদের হোক, এদের হক তুমি আদায় করো। সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে যার স্থান, নবীদের পরে যার স্থান আল্লাহ। হযরত শেখ আহমদ ফারহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আমার মনে আসতো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত মনে হয় বেশি। এটা মনে আসে। আর ওনার সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর নবী, ফজিলতের জন্য আর দিলেন। এটা মনে আসে। একদিন মুরাকাবায় বসতাম, উভয় জনের স্তর কোথায়, মর্যাদা কি পরিমাণ দেখার নেই। মুরাকাবায় দেখি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক যেখানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সেখানে, পায়ের সাথে মাথাটা লেগে আছে। আর ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নিচে। মতমাইন হলে আপনি নিশ্চিত হলে আপনি না, সিদ্দিক আকবরের ফজিলত সবচেয়ে বেশি। আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শেরে খোদা, আল্লাহর সিংহ বলা হয়। হুজুরের চাচাতো ভাই, চেহারার সাথে মিল ছিল। আবার হুজুরের জামাতা, কত দিক দিয়ে ওনার ছিল। কিন্তু মক্কা বিজয় দিবস বাইতুল্লাহ শরীফে ঢুকে দেখেন 360টি মূর্তি রাখা। হুজুর যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে বাড়ি মারেন, তো চুরমার হয়ে ভেঙে পড়ে মূর্তি। সবচেয়ে বড় মূর্তি হুবল, এটা ছিল উপরে লাখপা ছিলেন। বাইতুল্লাহ শরীফ দেখতে যায়, দেখা যায় বাস্তবে সরজমিন থেকে 34 ফিট উঁচু। বাইতুল্লাহ শরীফের উচ্চতা হল 34 ফিট, অনেক উঁচু, বোঝা যায়। বোঝা লাখপা ছিলেন। আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, হুজুর আমার কাঁধে উঠুন, আমার কাঁধে উঠে তারপরে বাড়ি মারুন। শেরে খোদা, আল্লাহ। হুজুর বললেন কি, তুমি কি আমার ওজন সহ্য করতে পারবে? উঠলেন না কাঁধে। তার মানে হুজুর ওজন সহ্য করার মতো শক্তি হজরত আলীরও নেই।
থেকে হিজরতের রাত হুজুর উঁকি মেরে মেরে হাঁটতেছিলেন, কারণ পুরা পা ফেলে হাঁটলে কাফেররা পদচিহ্ন দেখে বের করে দিচ্ছে যে ওখানে আছে। এতে করে মক্কার জমি, পাথরের জমি, ধারালো পানি বা জখম হয়ে রক্তক্ষরণ শুরু হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে কাঁধে নিয়ে 5 কিলোমিটার দূর সোর পর্বতে উঠলেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর মতো বীর পুরুষ হুজুর বললেন, তুমি আমার ওজন বরদাস্ত করতে পারবে না, সহ্য করবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁধে করে দিয়ে যান। চিন্তা করুন কেমন মর্যাদা সিদ্দিক বলেন। কোনে যাচ্ছেন জেহাদে, সাথে আরো সঙ্গীরাও আছে। কোথাও সফরের সময় নিয়ম হলো একজনকে আমির নিযুক্ত করা, পরামর্শক্রমে একজনকে আমির বানাতে হয়। তো যেখানে সিদ্দিক আকবর আছেন, আমির আর কি হবে, সবাই ভোট দিল আপনি আমির, তো উনি আমির। এখন যখন রওনা করছেন তো বললেন যে সকলের বোঝা ঘাটতি করতে যা আছে আমার মাথায় দাও। হুজুর বলেন কি, আপনি আমাদের আমির, আমাদের বোঝা আপনার মাথায় দেব? আমির আমাকে যে নির্বাচন করছো এটা মানব বুঝি মানি, আমিরের হুকুম মানা জরুরি নয়। কি জরুরি? এটা আমার হুকুম, আমার মাথায় দাও। বাচ্চা সব বোঝা করে মাথায়। এরপরে একখানে গিয়ে এখানে তাবু টানাও, একটু বিশ্রাম করা লাগবে, পাকশাক করো, আমার একটু প্রয়োজন আছে, আমি প্রয়োজন সেরে আসি। এখন তাবুকে টানাবে, ঝাড়ু দিতে হবে, জায়গা পরিষ্কার করতে হবে, ঝাড়ু উনি দিতে চান। সবাই এসে ঝাড়ু নিয়ে টানাটানি, সবাই এখানে চুপচাপ বসে থাকো। হুজুর আপনি ঝাড়ু দিবেন, আমাদের আমের কথা না মানতে হয়, কইছি এটা আমার আদেশ, এখানে বসে থাকো চুপচাপ। সবাই চুপচাপ বসে আছে, ওদের ঝাড়ু দিতে চান। সাথে সঙ্গীর হক এবং শান্তির কি পরিমাণ চিন্তা ফিকির করছেন আমরা কল্পনাতে করতে পারি। আমরা করেছি ওর কষ্ট হোক আর কি হোক, এটা আমার কি আসে আছে, আমার আরামটা আমি ঠিকভাবে করে দিই। আরে সফর করতো সেই সাময়িক ব্যাপার, একটু কষ্টে করলাম, আমার সাথী ভাই আরামে বসুক, আরামে থাকো বসুক। আর এমনও দেখা যায় একসাথে বসা পার্শ্ববর্তী ব্যক্তি মোবাইল টিপতেছে এবং জোরে জোরে গান বাজছে। না আল্লাহ স্মরণ করা যায় না অন্য কিছু করা যায়, কান জ্বালা ফালা এই অবস্থা। একটু অনুভূতি তো আসে না যে আমার গানে আমার বাদ্যে এই ব্যাপারে যে কষ্ট হয়, এটা তো আমার জন্য আরাম করবে, দেখুন বৈধ নয়, চিন্তা করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ সাথীদের যাতে কষ্ট না হয় বোঝা নিজের মাথায়, সাথীদের যাতে কষ্ট না হয় যাও নিজে দিতে যান, দিয়ে এখানে তা বোঝা না। কথায় কথায় এসেছে, ঘটনার সামনে আরেকটু আছে। হুজুর তো দাঁড়াটারও দিয়ে কাজে কাজে বলে গেলেন এখানে ব্যবসা করো, আমি আজকে আমরা একসাথে বসে খেয়ে দিব। আর একজনকে খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়ে গেলেন, তুমি পাহাড়াদারি করবে। হুজুর গেছেন আসতে একটু দেরি হয়ে গেছে, এর মধ্যে একজন সাহাবীর খুব ক্ষুদে লেগে গেছে। তো খাওয়া দাওয়া পাহাড়দারের দায়িত্ব যার কাছে, ওনার কাছে গিয়ে বলেন, ভাই আমার খুব ক্ষুদা পেয়েছে, আমার ভাতটা আমাকে এখনো দিয়ে দাও। তোমরা যখন একসাথে বসে খাবে আমি আর তোমাদের সাথে বসবো না, আমার ক্ষুদা বেশি, এখনো দিয়ে দাও। কয় না, দেওয়া যাবে না, যেহেতু হুজুর বলছেন আসলে একসাথে বসে খাবো, দেওয়া যাবে। তো বলছেন তো ঠিক কথা, কিন্তু আমাদের ক্ষুদায় কষ্ট হয়, কিন্তু হুজুরকে নারাজ হবে হবে না, কয় না, দেওয়া যাবে। শেষ বলেন এক কাজ করো, অন্তত 2 রুটি তো আমার লাগে আসবে, একটা রুটি দিয়ে দেবো, একটা খেয়ে নিই, আরেকটা তোমাদের সাথে বসে খাবো। এটাও সে দিল না। ওনার সৃষ্টি হয়েছে খুব, আমি ক্ষুদায় কষ্ট হয়, একটা রুটিও সে দিল না। আচ্ছা, এর মধ্যে দেখে এক ব্যক্তি ঘোড়ার পিঠে সাওয়ার দূর থেকে আসছে, দেখছে হাবভাবে অবস্থায় তো বোঝা যায় মানুষটা কেমন, বোঝা গেল কোনো এলাকার মাতব্বর হবে, সর্দার হবে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সর্দার সাহেব কোথায় যান? কোথায়? অমুক বাজারে। জিজ্ঞাস বাজারে? আমার একটা গোলামের দরকার, দাসের দরকার, গোলাম খরিদ করতে দিই। বাজার তো অনেক দূরে, যেতে কষ্ট হবে, আর
বলছি তখন 1000 টাকা। আমার কাছে একটা গোলাম হবে, আপনি এত দূরে যাওয়া লাগবে না, আর দামও অর্ধেক দিলে চলবে, 500 টাকা দিয়ে হবে 1000 টাকা। এই গোলামেটা মনে থেকে নিতে পারে। কথা হচ্ছে ভালো কথা, এত দূরে যাওয়াও লাগতো না, টাকা অর্ধেক, মাথা বরকে নিয়ে আসতেছে গোলাম বিক্রি করবে। আস্তে আস্তে বলে মাথা সাহেব, কোন বস্তু বিক্রি করলে তার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে এটা প্রকাশ করা বড়, আমাদের বোকা হয়। একটা পণ্য বিক্রি করলাম, এর মধ্যে দোষ আছে, প্রকাশ করলাম না, খরিদ করে নেওয়ার পরে ক্রেতা দেখতেছে এর মধ্যে দোষ, এটা হারাম, বোকা হয়। কোন দোষ ত্রুটি থাকলে প্রকাশ করে দিতে হয়, এটা বড়। উনি বলতেছেন আমি যে গোলাম আপনার কাছে বিক্রি করবো, আমার গোলামের একটা দোষ আছে। কি দোষ? একে বিক্রি করতে গেলে বলে আমি আজাদ, আমি গোলাম নয়, আমি মুক্ত, এটা বলে, এটা তার দোষ। মাতাবাসা বলে অসুবিধা কি, সারাদিনই বলুক আমি আজাদ, আমি মুক্ত, তোমার গোলামের দরকার, এই বললে আমার কি আসে আছে, অসুবিধা নেই। 500 টাকায় নিয়ে 500 টাকা নিয়ে এনে হয়েছে খাবারের পাহারাদার, তো এটা আমার গোলাম, নিয়ে যাচ্ছে। মাতাবাসা নিয়ে টানাটানি চলো, কয় না আমি তো আজাদ, আমি মুক্ত, আমি গোলাম নই। তোমার যে রোগ এটা আছে, এটা তো আমি শুনছি, আমি জানি, অসুবিধা নেই, সারাদিনে আপনার প্রভাব নিয়ে টানাটানি টানাটানি রওনা করি। আর হে শুধু বলতেছিল আমি গোলাম নয়, আমি মুক্ত, আমি আজাদ, কিন্তু অত বিক্রি করতে 500 টাকা টেনে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছে, এই হুজুর আমাকে নিয়ে যায়, আমাকে বলে গোলাম, আমি তো আজাদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে মাতা বসায়, কই না নাকি আমি খরিদ করছি, এটা আমার গোলাম। কয় না, এটা গোলাম না, এটা আজাদ, মুক্ত। ও রোগ এটা আপনারও আছে। হয়রান এই ব্যাপার, হয়রান ব্যাপার, দুজনে বিক্রি করতে 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 খুবই এখন একদিকে বলতে ভাই আপনার টাকা নিয়ে যান, গোলাম ফেরত দিয়ে দেন, এটা আসলে কি নয়, গোলাম নয়। এমন করছে, ক্ষোভে করছি, বলছিলাম একটা রুটি আমাকে দিয়ে দিল না, এই জন্য ক্ষোভে আছে এটা। তো যাই হোক, এটা হলো কথা মস্কারি, এখান থেকে কথা আসে, মাঝে মাঝে মস্কারি করাও জন্য। সব সময় পারিত্য গম্ভীর্য নিয়ে থাকলে অনেক সময় মানসিক রোগ সৃষ্টি হয়। মাঝে মাঝে রসিকতা একটু হাসি করা, এটা শূন্য, তবে সবসময় নয়। সবসময় রসিকতা করতে গেলে, ঠাট্টা মাস্টারি করতে গেলে আপনার ছাত্রা হয়ে যাবেন, নাম থাকবে। মাঝে মাঝে মজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মজা করতেন। বুড়ি মহিলা এসে বলতেছে, হুজুর দোয়া করো যাতে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। বললেন কি? তো কোনো বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি বাজারে কান্দে কান্দে অস্থির, নিরাশ হয়ে চলে যেত। হুজুর বলে আবার দেখে আনো, আনতে কয় দেখো, বুড়ি যুবতী হয়ে জান্নাতে যাবে, বুড়ি বুড়ি অবস্থা জান্নাতে যাবে না। কিন্তু আমার কথা ঠিক, তুমি বুঝতে ভুল করছো, এখন বুড়ি খুশি, এটা তো মজা, বুড়ি জান্নাতে যাবে। তেমনিভাবে এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসা যাওয়া করতেন। চেহারা সুরত তেমন সুন্দর ছিল না। হাদিস শরীফে আছে, তাই বলতেছি, না হয় সাহাবীর ব্যাপারে বলতে আমার ভয় লাগে। কুশরি ছিলেন, কুশরি, মিষ্টি কুশরি, কিন্তু হুজুরকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, যে দেখেন ওই সাহাবী কি বিক্রি করতেছে, হুজুর পিছন দিয়ে গিয়ে চোখ ধরছেন। আমরা ছোটবেলায় এভাবে চোখ ধরতাম, ধরে বলতাম বলো তো আমি কি, আওয়াজ তো বোঝা যায় আমি কি। সে বলতো তুমি অমুক, আশ্চর্য হইতাম কিভাবে বলছো, দেখলো না, তারপরে বলে ফেললো তুমি অমুক। আসলে বলেছে আওয়াজ শুনে। হুজুর চোখ ধরছেন, যে চোখ ধরছেন এটা বোঝার অপেক্ষা থাকে না। কারণ হুজুর আসসালামের হাত মোবারক তুলাটা বেশি নরম ছিল। তো সাহাবী তারবিন নিজের পিঠ মোবারক হুজুরের ঘৃণা মোবারকের সাথে খুব কতক্ষণ দলাদলি করে নিতেন। কতই নেভাগ্য, পিছন দিয়ে চোখ ধরতে হলে হুজুরের ঘৃণা সাহাবীর পিঠ বরাবর। সাহাবী তখন তার পিঠ ঘষাঘষি করে নিতেন হুজুরের ঘৃণা মোবারকের সাথে, এরপর হুজুর ছেড়ে দিলেন। এরপরও মজাক শেষ হলে এবারে বলতেছেন কি, মানে তারা হাজার গোলাম, গোলাম কে খরিদ করবে,
আসলে উনি গোলাম না, উনি মুক্ত, উনি আজাদ। মানুষ তারা আজাদ গোলাম, এই গোলামকে দরিদ্র। আমরা হচ্ছে হুজুর আমার গোলাম বলবেন, আমাদের গোলাম উনি বলতেছেন কি হুজুর আমাকে কি করে করবে, আমি যে করতে বেশি মূল্য তো বলেন না, আমার দাম কম। হুজুর বললেন কি আমার আল্লাহ দৃষ্টিতে তোমার দাম অনেক বেশি। আমার আল্লাহ দৃষ্টিতে তোমার দাম অনেক বেশি। মজার করে মাঝে মাঝে মজা করো। সকালে একটা আদিম বাড়িতে যেতে কোনো প্রয়োজন, সাথে আরো কয়েকজন সাহাবীও আছেন। প্রয়োজন শেষ চলে আসবে, ওই সাহাবী বলতেছেন না হুজুর নাস্তা করার পরে আপত্তি দিতে পারবেন না, হুজুর চলে আসবো না, নাস্তা করে যেতে হবে। বাড়িতে করে হুজুরকে বসায় রাখবো, এরপরে মনের বসতে রুটি দিয়ে ভালো করে নাস্তা করাই দিই। নাস্তা নাস্তা করে হুজুর বাড়ি থেকে বেরিয়ে দেখেন হুজুরের মত নেই। আমার অঞ্চলে ওই এত মধ্যে নাস্তা খাইলেন, হুজুরকে গড়ায় বসায় রেখে হুজুরের মন সবাই করে মনের বসতে বসায় নাস্তা খাওয়াই। হুজুরের সাথে অত্যন্ত মজা, হুজুরকে গড়ায় বসায় রেখে হুজুরের মন সবাই করে হোটেল বস্তু দিয়ে হুজুরকে নাস্তা খাওয়াই। এরপর থেকে হুজুর যখন সাহায্যে দেখতেন মুরগি আসতেন যে হুজুরকে বসায় রেখে হুজুর মন সবাই নাস্তা খাওয়াই নিয়ে সবাই মেহমানদারি করে। এইভাবে মাঝে মাঝে মজা করা, এটা ফ্রেশ থাকে, মানসিক রোগ সৃষ্টি হয় না। বাবা তবে সব সময় নয় মনে আল্লাহ। যাই হোক বলতেছিলাম সিদ্দিকে আপনার অবগত করা দিয়ে বাবু তার এত বড় মানুষ নবুয়তের পরে যার স্থান, সাথে সঙ্গে হক কিভাবে আদায় করছেন, এদের যাতে মোটর কষ্ট না হয় এই ব্যাপারে 16 আনার উপরে 32 আনা তিনি সচেতন ছিলেন। আর আমাদের হিসাব নিকাশ আমরা কত কষ্ট সাথে দিয়েছি। কলা খাইলে কলার ফিকার আপনার মধ্যে চলে মারলাম ফেলে দিলেন, এই কলার ফিকার পুলিশটা বেড়ে কারো পা পড়ে সেই ভিতরতে পড়ে পাওয়া কলম দিল। একজন আমাকে নেটে দেখা গেছে এরকম কলার ফিকার চলে মারছে রাস্তায়। আরেক বেটা এসে বেড়ে পা পড়ছে, পড়ে পড়ে গেছে বিছানে। পরে বলে কি এর উপরে আবার কদম পড়বে, তার উপরে আবার কদম পড়ুক, কদমে উঠে চলে গেছে, চেষ্টা আবার দেখা হয়ে গেছে। একটু পরে আরেক বেটা আসছে, এই বেটা সাংবাদিক, এই বেটাও দেখা নেই, তার উপরে পা পড়ে সেটা ভেঙে পড়ছে। পড়ে গেল আমি প্রত্যেকে দিব, কে এটা করছে আমি প্রত্যেকে চেষ্টা আবার দেখা হয়ে গেছে, সে প্রত্যেকে। একটু পরে আরেক বেটা হাঁটছি, এই বেটারও দেয়ালে পা পড়ে সেটা ভেঙে পড়ছে। পরে বলতে হচ্ছে আমরা এটাকে আইনের সাথে তুলে ধরবো, আইনের সাথে তুলে ধরবো, সেটা আবার দেখা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আরেক বেটা এসে বসছে, আসলে মানুষের মতো মানুষ পড়া করে পাল্লা এলে হেডায় তরুপ হয়ে সেইটা তুলে বাইরে গেলে দিল। আসল কাজ কি ছিল, সেইটা তুলে বাইরে গেলে দেয়। এটা আগের বেটাও করে নাই, বর্তমান যেগুলো আল্লাহর গজব পড়ুক। দ্বিতীয় জমা করে নাই, এই পত্রিকায় দিলে। তৃতীয় জমা করে নাই, আইনের হাতে তুলে দিচ্ছে, তো লাভ কি হবে? কোনো লাভ হবে না। আর চতুর্থ জন মাসাল্লাহ আল্লাহ হেদায়েত করুক, এটা বলে শিক্ষাটা ফেলে দিল বাইরে। এটা হলো আসল নিয়ম, এটা হলো মানবতা। তো এই যে ছুড়ে মারলাম শিক্ষা রাস্তায়, একটা অপরিষ্কার হইল, আর দ্বিতীয়ত আরেক ভাই কষ্ট হইল। আল্লাহ শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, যার দৃষ্টান্ত পেশ করতে এখন দুনিয়া অক্ষম। 18 বছর যাবৎ রওজা পাকের পার্শ্বে বসে যিনি বুখারী শরীফ পড়ে গেছেন, হযরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। হযরতের খলিফা ছিলেন আমার নানা শ্বশুর আল্লামা দিলাওয়ার হোসেন রাহিমাহুল্লাহ। নানা শ্বশুর বলতেছেন আমরা রেলগাড়িতে সফর করতেছিলাম, হযরত মাদানী আছেন, সাথে আমরা আরো কিছু মরি, ব্রিটিশ আমলের কথা। এক ইংরেজ লেফটেনে গেছে, গিয়ে বেরিয়ে আসে, ব্যবহার করলো না, অপরিষ্কার অপরিষ্কার বলে বেরিয়ে আসে। আমার নানা শ্বশুর বলেন আমরাও শুনেছি, অপরিষ্কার বলে বেরিয়ে আসে। একটু পরে হযরত শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ গেছেন নেত্রী, গিয়ে নিজে বসে বেজে ধুয়ে পরিষ্কার করছেন।
ওনার পকেটে আতর থাকতো, আতর বের করে দিতেছেন। এরপরে বেরিয়ে এসে ওই খ্রিস্টানকে বলতেছেন, ওই অপরিষ্কার গিয়ে দেখুন পরিষ্কার। এখন খ্রিস্টান গিয়ে ব্যবহার করে আসছে। আমার নানা শ্বশুর বলেন, মনে চায় যে এখন মাটি ফেটে যাক, আমরা মাটি থেকে দখল হয়ে যাই। তার এই কথা আমরাও তো শুনেছি। আমাদের তো অনুভূতিতে আসেনি যেটা পরিষ্কার করতে হবে। আমাদের বীরের তো অনুভূতিতে এসেছে পরিষ্কার করে দিতে হবে। অপরিষ্কার করে ফিরে আসলে কিটা পরিষ্কার করা দরকার। আর এখান থেকে আরাম দেওয়ার লক্ষ্যে দেশটির পর্যন্ত স্থান করতে আমাদের মুরব্বীরা দ্বিধাবোধ করে। এটাকে বলে মানবতা। তারা আমার কাছে তাদের হক আদায় করা, এটাও তাদের হক। আর উল্টা আমরা তো দেখতে গেলে মাশাআল্লাহ তাবার রুকা ওইখানে দিয়ে বাইরে গেছি। এর পরবর্তীতে আসছে একটি দুর্গন্ধ লাগবে না, গ্রাম লাগবে, কি আছে আদায় আমার আমি তো চলছি। বাট কে বুঝবে আমি এটা করে আসছি? হ্যাঁ, আর একজন যদি নষ্ট করে আসে আমি সাফ করবো। এতে আমার লাভ হবে, একটা সওয়াব হবে। দ্বিতীয়ত আমার ব্রেড বাড়বে, স্মরণশক্তি বাড়বে। ময়লা ইত্যাদি পরিষ্কার করলে স্মরণশক্তি বাড়ে, লাভ তো আমার। আর একদম তো শান্তিতে ব্যবহার করতে পারবে, আমি সওয়াব পাবো একটা হবে। দ্বিতীয়ত আমার স্মরণশক্তিও বাড়বে। এভাবে নিজের প্রতিবেশী, সে আত্মীয় হিসাবে হোক, সে আমার পাশে বসবাস করুক এই হিসাবে হোক, আমার সাথে সফর করতেছে এই হিসাবে হোক, তাদের হক আদায় করা এটা আমার দায়িত্ব, এটা ফরজ। যাদের সয় সম্পদ নেই নিজেরও হক আদায় করবে। এখান থেকে বুঝে যাচ্ছে আমি যদি তাকে কিছু সাহায্য সহযোগিতা করি, এটা এই নয় যে আমি অবদান রাখলাম, এহসান করলাম না। আল্লাহ বলছে তার হক, তার হক তাকে বুঝে দিলেন। যেমন আপনার থেকে আমি 1 লক্ষ টাকা ঋণ দিলাম, 10 দিন পরে পরিশোধ করার তারিখ, 10 দিন পর ঋণটা পরিশোধ করে দিলাম। আমার কোন এহসান, কোন অবদান আছে আপনার উপরে? হ্যাঁ, বরং আপনার অবদান আমার উপরে। 10 দিনের জন্য 1 লক্ষ টাকা ঋণ দিয়েছেন। আপনার হক, আপনার পাওনা আপনাকে পৌঁছে দিলাম, আমার কোন অবদান নয়, এটা আমার এহসান নয়। ঠিক তেমনিভাবে আল্লাহ বলছেন মিসকিনের হক তাকে আদায় করে দাও। তার মানে মিসকিনের সহযোগিতা করা আমার কৃতিত্ব নয়, এটা আমার এহসান নয়, বরং তার হক তার কাছে পৌঁছায় দিলাম, এটা তাদের হক। গরিব মিসকিনের উসিলে আমার আয়োজন নেই, এই জন্য তার হকটা তাকে পৌঁছিয়ে দিটা তার হক। বদনার দাবি একসাথে সফর করতেছি, আমার সাথে সঙ্গে তাদেরও হক আদায় করো। আমার কোনো কথায় কোনো কাজে যাতে তার অন্তরে কষ্ট না হয়। আমি যখন লাভবান পড়ি তখন তার ঘটনা আজকে বলতে যে বাস আসতেছে নিয়ম আছে, একজন আলেম বয়োবৃদ্ধ সিটে বসা, অনেক কক্ষের থেকে জানালা দিয়ে, এতে করে আরেকজন বসে তার সিটে বসে পড়ছে। তো বেচারা বৃদ্ধ মানুষ বলেন, ভাই এটা তো আমার সিট, কহ আপনি করে চলবেন তো। যুবক সিটটা ছাড়লো না, মনে আর কিছু বলবেন না, হ্যান্ডেল ধরে দাঁড়াই যাবেন। আল্লাহ বাসটা এসে থামলো, যুবক নামবে, একবার যুবক দিল নিচে, আর একটা এখনো বাসে বাসলার নাম দিল, এমনি মস্তালে টাকা দিচ্ছে। ওই যে যুবক সিটটা দিল ওই আলে মুরব্বী, কিন্তু অন্যায় করতে তার সিট দখল করে বসে বলে, আপনাদের সিট করে তৈরি করছেন, মনে ব্যথা বন্ধ হয়ে গেছে, যাতে করে হক নষ্ট করতে জীবন চলে গেল। আল্লাহ তাই বুজুর্গিন বলেন, যারা মজলুম, নিপীড়িত, অত্যাচারী, এদের দীর্ঘ শ্বাস, এদের ঠান্ডা আস্তে বসতে হয়, এরা এখানে আহা করে বিনা বাদান আসে মজায় পৌঁছে। জালেমের প্রতিশোধ আখেরাতে তো হবেই, আল্লাহ দুনিয়া তো নিয়ে হয়তো জালেমদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেন। দেখো জালেমের পরিণতি কি হয়।
আমার সাথে আরো কত মুসাফির সফর করতেছে, তাদের কাছে কোনো কষ্ট আমার কারণে না হয়, বরং আমার দ্বারা তাদের সহযোগিতা হয়, আরাম হয়, এটা আমার দেখব। বলা আগে একটা গুরুত্বপূর্ণ কথা, অপব্যয় করবে না। অপব্যয় কি? অপ্রয়োজনীয় কাজ, গুনাহের কাজে যদি ব্যয় করি, খরচ করি, এটা অপব্যয়, নিঃসন্দেহে এটাকে তাফসীর বলে। গুনাহের কাজে ব্যয় করা এটা তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, অনেক বড় নেয়ামত, এটাকে তার বিধান লঙ্ঘন করে ব্যয় করার অধিকার আমাকে দেওয়া হয়নি, তার বিধান অনুযায়ী ব্যয় করার অধিকার দেওয়া হয়নি। গুনাহের কাজে ব্যয় করলাম, এতে করে এটা তাফসীর হয়ে যেত, অপব্যয় হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপব্যয় যারা করে তারা হলো শয়তানের ভাই। কারণ শয়তানকে আল্লাহ পাক দিয়েছেন অসাধারণ আমল, জ্ঞান, বুদ্ধি, এটাকে সে আল্লাহ নাফরমানিতে ব্যয় করেছে, আল্লাহর আদেশ মানার মধ্যে ব্যয় করে। আর একে দিয়েছে আল্লাহ সম্পদ, এই সম্পদটা সে ব্যয় করতেছে আল্লাহ নাফরমানিতে, গুনাহের কাজে, ভালো কাজে ব্যয় করতেছে না। তাই শয়তানের সাথে তার এক মিল আছে, এই জন্য সে শয়তানের ভাই। শয়তান আমল, বিবেক, বুদ্ধিকে ব্যয় করেছে আল্লাহ পাকের বিধান লঙ্ঘনে, আর এও তার অর্থ সম্পদ ব্যয় করতেছে আল্লাহ পাকের বিধান লঙ্ঘনে। দুজনের মিল আছে, তাই দুজন হল এক ভাই, শয়তানের ভাই। অপরাধের আরো কি এবং কত প্রকার আছে, একটু দেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা